আজকে যখনই কৈদু ঘাগরি কাঙ্ক্ষে লই যখন সরোবরে গিয়েছে, কিন্তু দূর হতে হিরণ্যকশ্যপ চোখ পড়েছে। কি কে গো? এ যেন হ্যাঁ অমানিসার মধ্যে চাঁদ উদয় হয়েছে, গভীর অরণ্যের মাঝে এমন রূপবতী নারী কে আছে? আমি যাব, আমি ওই নারীর রূপে যেন মোহিত হয়ে গেছি, ওই নারীকে ছাড়া যেন আমার জীবন চলবে না, চলছে না। অসুরের তো প্রবৃত্ত তো, যাক আমি আগে দেখি নারীকে। যখনই ঘাগরি ভরে কাকে নিয়ে যখন রওনা দিয়েছে, হিরণ্যকশ্যপ কৈদুকে গিয়ে হাত থাওয়াতে ধরেছে। এই লালনা, ও লালনী, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা নাম, কিবা পরিচয় তোমার? কৈদু হয়ে গেছে, পরপুরুষে আমার হাত ধরেছে। কৈদু তাকিয়ে দেখতে পায়, চেহারাটাও যেমন, ভাব কায়দাও তেমন, কথাবার্তাও তেমন। রাধে রাধে। কৈদি বলছে, দেখো আমি এই অরণ্যের মাঝে মণিকন্যা, আমার নাম কৈদি। তোমার বাবা আছে? হ্যাঁ আছে। বলছে আমি তোমার রূপে মোহিত হয়ে গেছি, তোমাকে বিবাহ করতে চাই। নারী বলছে, কৈদি বলছে তুমি চাইলেই তো হবে না, আমি তো পিতার অধীনে, আমার পিতা যদি রাজি না হয়, তো তুমি যে কাজ করেছো, তুমি আমাকে স্পর্শ করলে কেন? নিশ্চয়ই তুমি কোনো মুনি পুত্র নয়, তুমি কোনো রাজন নয়, রাজন হলেও তুমি অসুর প্রবৃত্ত রাজন। হিরণ্যকশ্যপ বললেন, তুমি কথাটা ঠিকই ধরেছ, পৃথিবীতে রাজাও কিন্তু নারীর কাছে নরম, সৈনিকও নারীর কাছে নরম। তাই বলছে কত মুনির পথভ্রষ্ট হয়ে গেল, কত মুনিজনা পর্যন্ত পথভ্রষ্ট হয়ে যায় একমাত্র রমণীর, নারীর কারণে। তো আজকে উমা এক একে এক পা দুপা করে উঠিয়ে গিয়েছে, মণি বসে আছে, কৈদুর বদনখানা মণি, পিছনে রাখে এক ভিনদেশী পুরুষ। হিরণ্যকশ্যপ যদি অসুর কুলোদ্ভব হয়, চেহারাটা ভালো। সত্য যুগের অসুর আর এই কলির যুগের সাধু তাও সমান না। যদি বলেন কেন, সত্য যুগের অসুরের যে বিশ্বাস ছিল, যে সততা ছিল, এখন আমার মতো সাধুর সেই সততা নেই। আপনাকে বলছি না, আমার কথা বলছি, বুঝতে পেরেছেন? তা এইবার হিরণ্যকশ্যপ গিয়ে বলছে, দেখুন দেখুন, রাজন গিয়ে বলছে, হে মণিবর, আমি রাজন হিরণ্যকশ্যপ, আপনার কন্যাকে আমার মনে ধরেছি, আমার তাকে চাই, তাকে আমার সঙ্গিনী করতে চাই। বলছে না, এটা হতে পারে না, তুমি অসুর কুলতে ভাবো আর আমি মুনি, আমার কন্যা অসুরের হাতে নিক্ষেপ করবো, এটা হয় না। আগে একটা সমাজ ছিল, একটা আমাদের কথা ছিল সনাতন ধর্মে, সাতপুত্র এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, 7টা পুত্রের চেয়ে একটা জামতা শ্রেষ্ঠ। কি করে? যদি ওই কন্যাটা কোনো কৃষ্ণ ভক্তের হাতে দান করা যায়। আজকাল তো বাবারা মায়েরা জামাই খুঁজে চোর, শেষর বাটপার, আর মেয়েগুলোও আছে কি, যে আপনারা তো মেয়েগুলো নিয়ে আসবেন না, মেয়েগুলো বাড়ি রেখে আসবেন, আপনারা মায়েরা সাধু সঙ্গ করবার আসবেন, আর ওই মেয়ে মোবাইলে সিটিং করে করে কবে কয়দিন কবে হ্যালো হ্যালো, দেখবেন 13 রাত্রির পরেই পালাইয়ে চলে গেল। হয় না? এই সাধু বাবারা হয় কি না? তাই এখন শুনুন, একটু ভালো করে শুনুন, তারা কিন্তু এটা না। আগে মানুষে চিন্তা করতে একজন সৎ পাত্রে আমার কন্যাটাকে দান করব, আর এখন কি জানেন, আপনারা তো বাঙালি, বাংলা ভাষা তো বুঝবেন না, বোঝেন না? এখনো কিন্তু বাংলা বলতেছি, তা আপনাদের বাংলা একটু শুদ্ধ করে বলেন, আমি একটু অশুদ্ধ বলি। হ্যাঁ, বুঝতে কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন দেখুন, আজকাল মেয়েরা ছেলে খোঁজে কি জানেন, যদি ছেলে মাতাল হোক কোনো দোষ নেই,
চরিত্রহীন কোনো দোষ নেই। বিয়ে আগে সাইড দিয়ে করছে, ছেলে পেলেও দুটি আছে, তাতেও কোনো দোষ নেই। কিন্তু ছেলের পিছনে যদি একটা বাইক থাকে তাহলে বিয়ে করা বলে। মেয়ের মাও কত খুশি, আরে মায়ের সে মায়ের মা আরো বেশি খুশি হয় এখন। বলেন তো কেন? জামার পুঙার নিচে যদি পুঙা আছে না তো মানে পিছনটা, তো ওই নিচে যদি একটা গাড়ি থাকে, ওরে বাবা মাই আমার উড়িয়ে উড়িয়ে চলবে, আমি দেখবো আর জ্বলবো, কারণ তোর বাবার কেন ছিল না রে। এইরকম শাশুড়ি যদি পায়, ওই মাতাল যে কি আনন্দ হয়। দেখবেন মাতালের ভাগ্যে ভালো মাইয়ে ঘটে, চেহারা খুব সুন্দর, আর ভালো ভদ্র ছেলে তারে মাইয়ে দিতে চায় না, কারণ শান্ত, কেউ বেশি কথা কয় না। ভালো প্রসাদ বুঝি ছেলের মাইয়ে দিতে চায় না, প্রসাদ বুঝি ছেলেগুলো এখন বিয়ে করতে পারে না, অনেকগুলো ছেলে পেলে খুঁজে বেড়ায়, মাইয়ে পায়। এই দেখেন এই যে চক্রবর্তী মশাই, এতদিনও বিয়ে করলে ওর মাইয়ে আমি নিয়ে যেতে পারতাম, তো ওর কপালেই জুটতেছে। বুঝতেই পারছেন তো, মানে ভালো ছেলেরে দেবে না, কিন্তু যদি গাজার কলকি ধরতো, যদি খালি টান দিয়ে পথে শুয়ে থাকতো, দেখতেন আর বাইক এটা থাকলেই পরে মাইয়ের অভাব হইতো। এই কথাটা কি বলবো জানি, যদি ডলার কামাই ছেলের থাকে তাহলে ও কি আছে এটা জানে না, কিন্তু শাস্ত্রে বলছে কোটিপতি পুত্রের কাছে কন্যা বিবাহ না দিয়ে একজন সৎ যে কৃষ্ণ ভক্ত তার কাছে কন্যাটা দিলে তোমার জীবনে সার্থক হয়ে গেল। এত সময় আনন্দের কথা বলছি, এখন একটু কথাটা ঢোকার কথাটা বলছি, আসতে না আলোচনার সময় আমাকেও বলবা না যে আসি, আগে প্রণাম করে চলে যাও, আর যারা থাকবা তারা বসে থাকো। আগামী দিন সকালের গোপীনাথ গোপীনাথ করে চিল্লাইলেও পাবে না, এমন আছে গৌরহরি রাত্রেও নিয়ে যাবার পারে না। সেদিন আমায় যতই ডাকো না, ফিরে আসি আর কোনোদিন কথা বলবো না। তো এইবার বলছে তুমি অসুর কুলে ভাবো, তোমার কাছে আমার কন্যা দেবো কি করে? কৈদি বলছে বাবা করি নিবেদন, সে কাজ হয়ে গেছে কখন? বলছে কেন? বলছে উনি আমাকে ওই বনের মধ্যে শুয়ে গেছে, আমার হাত ধরেছে, তাই তো গ্রহণ করতেই হবে। কৈদি বলছে বাবা আমার আর উপায় নেই, ওই রাজন কাছে যেতে হবে। তবে রাজনকে বলছে রাজন, কৈদি বলছে ডেকে বলছে কৈদি রাজনের ঠাই, রাজন বিয়ে বসতে পারি কিন্তু আমার কথা না শুনলে নয়। বলছে কি? বলছে একটা শর্ত আছে। শর্তটা কি? রাজন আমাকে বিয়ে করে নেবেন, কাঠের মূর্তি যেমন ঘরে রেখে দর্শন করে, আমাকে বিয়ে নিয়ে করে কাঠের মূর্তির মতো যত্ন করে রাখতে হবে, কিন্তু যেদিন আমি আপনাকে বলবো আমাকে স্পর্শ করার, সেদিন ছাড়া আমাকে স্পর্শ করা যাবে না। যদি এই শর্ত হয় তবে আমি এই বিয়েতে রাজি হতে পারি। আর একটা শর্ত আছে কি? অন্যদিন তুমি যেমন করে সাজো, ও সাজের কোনো কথা নাই, আমি তোমাকে এমন একদিন আসতে পারে সেদিন আমি যেমন করে সাজাবো তোমাকে তেমন করে তুমি সাজবে। এজন্য একটা গানে লিখেছে কি জানেন? আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারও ঘরে, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি, সাথী হয়ে আসো যদি আমার ঘরে, আমি সাজাবো তোমারে। একটু গাও, কথাটা বোঝা যাচ্ছে? তাও ঠিক রাখবা, ছোট ছোট করে বাজাবা, কথা বলি। কি বলছে? আমি সাজাবো তোমারে। কৈদি বলছে তুমি সাজলে হবে না, তুমি যেমন করে সেজেছো ও সাজে হবে না। আমি তোমার সাথে বিবাহ বসতে আবদ্ধ হতে পারি যেদিন সেই শুভ লগন আসবে, শুভ সময় ঘনিয়ে আসবে,
সেদিন আমি নিজে তোমাকে সাজাবো, আর সেদিন আমার সাথী হয়ে আমার বাসরে সেদিন তোমাকে নিয়ে নিশি যাপন করিব, তার আগে তুমি আমাকে স্পর্শ করতে পারিবে না। তাই বলছে আমি সাজাবো তোমার আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারও ঘরে। আমি সাজাবো সাথী হয়ে আসে আমারও ঘরে। আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে। কি বলছে? আমি সাজাবো, সেদিন তুমি সাথী হয়ে আমার আসবে আমার ঘরে, তার আগে কিন্তু হবে না। এখন ভাবেতে মজিলে মন কিবা হারি কিবা ডোম, যদি ভাবে মন মজে যায়, হারি ডোম বিচার আছে নাকি গো? রাধে রাধে। রূপে তো মন চলে গেছে, বলছে না তুমি যা বলবো তাই আমি শুনবো। বাংলাদেশের এক শিল্পী গান গাইছে, আখ খেতে ছাগল বন্দি, তারপরে যেন কি জানা আছে তো, নারীর কাছে পুরুষ বন্দি। আমাদের কুদ্দুস ভাই, বাংলাদেশের কুদ্দুস ভাই গান লেখছে, কিন্তু ওই গান চুরি করে আবার আর একজন গাইয়ে নাম ফুটাইছে, কিন্তু গানটা কুদ্দুসের লেখা, কুদ্দুস ভাইয়ের। তো ওখানে বলছে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস। কত মাস? 12 মাস। হিরণ্যকশ্যপু তো বন্দী হয়ে গেছে রূপের জালে, বলছে তুমি যা বলবা তাই শুনো। বলছে তাহলে এইবার বিয়ে চলে। তা তৎকালীন সময় বিয়ে কিন্তু কয়েক প্রকারের আছে গো ব্রাহ্মণ গো, এই যে ব্রাহ্মণ মশাই আছে পুরোহিত্য করি বেড়ায়, বিয়ে কিন্তু এক প্রকারের নয়। আজকাল বিয়ে ওনরাও যেমন মন্ত্র কয় আর ডেমনা ডেমনি যে মন্দিরে দাঁড়ায় বিয়ে হয়ে যায়, তাতে আর কোনো তুলসীও লাগে না, বিষ্ণু চরণে আহ্বানও লাগে না, আর ওই আমাদের ওই নান্ডুমুখ শ্রাদ্ধও লাগে না। আজকে লইলেই হয়ে গেল, বকাটা দিলাম দিবার চাই না, তাও তো হয়ে গেল। কারণ আজকের সমাজ যা ধর্মের মধ্যে যা চলছে, দু চারটে ইনজেকশন না দিলে সোজা হবে। এই জন্য দুইটা ইনজেকশন দিয়ে যায়। আজকে একটা খোঁচা খাক, 30 দিন পরে, যেমন এই কয়দিন আগে ব্যাঙ্গালোর গিয়ে ইনজেকশন নিচ্ছি, এখনো চুল পরে, তাই আমি একটু দিয়ে যাই যাতে ওদের একটু বোধে ধরে। এইবার বলছে ঠিক পিতা সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, যজ্ঞ কুণ্ড প্রজ্বলিত করছে, যজ্ঞ অগ্নি ব্রাহ্মণকে সাক্ষী রেখে। তাই বাউন না কিন্তু ব্রাহ্মণ, বাউন আর ব্রাহ্মণ কিন্তু একটু আলাদা আছে, বুঝতে পেরেছেন? তা যখন সমস্ত কিছু, ব্রাহ্মণকে সম্মান করতেই হবে, ব্রাহ্মণকে সম্মান বাধ্যতামূলক করতে হবে। এজন্য আমাদের গো ব্রাহ্মণ গবিহস, মানে গো ব্রাহ্মণ লেখা আছে না কৃষ্ণ পুরাণ মন্ত্রে, অর্থাৎ গাভী, পশুদের মধ্যে গাভী আর মানুষের মধ্যে ব্রাহ্মণকে, এ দুজনকে অন্তত সম্মান প্রদান করতেই হবে। সাবধান। তো এইবার বিবাহ হয়ে গেছে, নিয়ে চলে গেছে। যাওয়ার আগে ওমা, আমাদের আজকাল মেয়েরা স্বামীর বাড়ি যাওয়ার সময় মায়ের গলা ধরে, ওমা কি তুই হার দেওয়ার চেয়েছিলি দিলি না, তুই ওটা দেওয়া, তোর ওটা দেওয়ার কথা ছিল দিলি না, এরকমও বলে, আমি দেখেছি। আর তখনকার সময় বাবাকে দণ্ডবোধ করছে, কইয়ে দিন প্রণাম করে বলছে বাবা তুমি আমাকে একটা আশীর্বাদ করো। বলছে কি? জেনেই হোক না জেনেই হোক, আমি তো অসুর কুলোদ্ভব পত্নী, তো তুমি পিতা হয়ে আমার মস্তকে হাত দিয়ে একটু আশীর্বাদ করে দাও, আমি ওই অসুর কুলে গিয়ে যেন, আমি পত্নী হয়ে সহধর্মিনী হয়ে যেন আমার স্বামীর কুলকে যেন আমি মুক্তি দিতে পারি। কথাটা একটু চিকন। প্রতিটা নারীর ধর্ম হচ্ছে, নারীর কোনো গোত্র নেই। আমাদের সনাতন ধর্মে 4টে বর্ণ না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। নারীর কোনো গোত্র নেই, নারী যে গোত্রে যাবে সেই গোত্রের গোত্র হবে।
স্বামীর গোত্রেই গোত্র হবে নাকি ব্রাহ্মণ মশাই? নারীর কোনো গোত্র আছে? যদি বলে আছে, যেটা বলবে ও কিলেই ছুটোই দেবো। কারণ ভীম বিয়ে করছিলেন হিড়িম্বাকে, হিড়িম্বা রাক্ষসী না, ভীম ক্ষত্রিয়, কি করে বিয়ে করলো? অর্থাৎ নারীর কোনো গোত্র নেই। আরো এইরকম 15টা প্রমাণ আমি ধরাই দিতে পারবো, 15টা প্রমাণ নিয়ে ধরাই দিতে পারবো। তো বলি না কেন, এমনি কিছু মানে না, আর যদি বলি দিতে কিছু মানবে না। এই জন্য সব কথা বলা যাবে না, জানলেও বলি না। আর যে সব জানি তাও না। এইবারে দেখুন প্রণাম করেছে, পিতা তুমি আমাকে আশীর্বাদ করো, আমার যেন পতির কুলকে আমি মুক্তি দিতে পারি। প্রতিটা নারীর কর্তব্য হচ্ছে তার স্বামীর বংশটাকে যেন মুক্তি দেওয়ার জন্য কর্ম করতে হয়। তাহলে মুক্তি দেওয়ার জন্য কি কর্ম? নারীর ধর্ম কি? আজকাল নারীদের, রাগ করবেন না, ওই যে আমার ছেলেরা দীক্ষা নেওয়ার আগে, আমি 1 বছর আগে, ওরা যখন ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করে তখন বাংলাদেশে, ওদের বলেছিলাম আগে পাঠাকাশি শুয়োর ছাড়তে পারবি তো? কারণ বাংলাদেশে তবু কিছু মান্যি আছে, ভারতবর্ষে নারী কসাই হয়েছে। নদিয়ার গায়ে, নদিয়ার গায়ে এর আগের থেকে শিলিগুড়ির থেকে যাচ্ছি, বাসে নামছি, আমার সাথে আমার ওই ছেলেটাও যে সম্মুখে বসে আছে, আবার এই গোসাইরেও ছিল, যাই বাদ যেখানে দাঁড়িয়েছে সেই পাশেই দেখি এক মহিলা হরিবোল করতেছে, নারী কসাই। যে মেয়ে ছেলে একটা শুয়োর, রাস্তা শুয়োর কাটতে পারে, ও যে রাতের বেলায় 4টে পুরুষ কাটিয়ে ফেলতে পারবে না এর কোনো বার্তা আছে? পারবে? পারবে না? আমা কি পারবেন না? সত্যি কথা বলো, তোমরা বলো। তা আজকাল মেয়ে ছেলে কসাই হয়েছে, মানে স্বামী এদিকে গেলে ওরাও মুরগি এনে নিজেরাই কাটিয়ে নেয়। তো ওদের দ্বারা কি কোনো ধর্ম কাজ হতেই পারে? কারণ তো মায়া দয়া কিচ্ছু নেই, ও মায়া শূন্য, মমতা শূন্য হয়ে গেছে। এই জন্য বলছে কি, মায়া আর মমতা দিদি গেছে অনেক দূর, নিষ্পেষিত কষাঘাতে। কি করছে? মায়া আর মমতা দিদি নেই কো হৃদয়পুর, নিষ্পেষিত কষাঘাতে তারা গেছে অনেক দূর। মায়া মমতা আছে? ওই এক মার নাম মায়া তা না, হৃদয়ে মায়াটা থাকতে হবে, মমতা থাকতে হবে। তো নারী জাতির মধ্যে যার মায়া মমতা না আছে, সে কোনোদিন নারী হতে পারে না, সে কোনোদিন ধর্মপরায়ণতা হতে পারে না, সে কোনোদিন ধর্মশীলা হতে পারে না। কি বাবা পারে? এই জন্য বাংলার একজন কবি গান লিখেছে, ওরে সত্য বাবু গেছে মারা, দেখো সত্য বাবু গেছে মারা, বিশ্বাস বাবুর কালো জল, ভক্তি বাবু দেশ ছেড়েছে, বিবিসির খবর। বলি বিশ্বাস বাবু গেছে মারা, ওই সত্য বাবু গেছে মারা, বিশ্বাস বাবু কালো জল, ভক্তি বাবু দেশ ছেড়েছে, বিবিসির খবর। আমার জ্ঞান বাবু দেশ ছেড়েছে, বিবিসির খবর। নাকি আছে? কিরে বাবা আছে? সত্যবাবু আছে, বিশ্বাস বাবু হারিয়ে গেছে। তাই মায়া আর মমতা দিদি নাই করি হৃদয়, নিষ্পেষিত কষাঘাতে তারা গেছে অনেক দূর, দাদা গেছে অনেক দূর। হ্যাঁ, মায়া আর মমতা দিদি নাই করি হৃদয়, নিষ্পেষিত কষাঘাতে তারা দুজন গেছে অনেক দূর, তারা গেছে অনেক দূর, দাদা গেছে অনেক দূর। ও সাধুর সত্য বাক্য দূরে গেছে,
সাধু সত্য বাক্য দূরে গেছে হইয়াছে যে বরপুর। ওই বিশ্বাস বাবু দেশ ছেড়েছে বিবিসির খবর। বাবা আস্তে গাবো না পুরো গান, তাহলে তো গান গাবারই আসতাম। ওই একটু বলবো কারণ লোক থাকুক না। সাত রাত গান গাইলেও যদি গৌরের ইচ্ছা শেষ হবে না, কিন্তু গান গাবার তো আসি নেই। তবে গান কেন, ওই কথাটাকে বুঝাবার নিমিত্তে একটা পদ যোজন করলাম। কবির কবিতা, কবি এমন করে কাব্যের মধ্য দিয়ে বিশ্ব চরাচরে আমাদেরকে বুঝাবার নিমিত্তে সত্য কথাটাকে প্রকাশ করেছে গানের মধ্যে, তাই তো? সত্যকে এদিকে তাকান, ও গাড়ি যাক, এই গাড়ি কোন সময় চলে যাবেন তার খবর আছে? কি হলো? ওরে বাবা রে, এ বাবা তোরা একটু দূরে যাইয়ে ফুটোফুটি কর, এখানে ফুটোইস না। এই বোধ ছাড়া লোক না, যেখানে হরি কথা হচ্ছে ওখানে ফুটোফুটি করবা, ওকে দূরে যাইয়ে ফুটোই। এই হচ্ছে ভক্তি। ওরে ভক্তি রে, বেশি ফুটোই না রে, ফুটেই যাবা। এই জন্য হরি কথাকে নষ্ট করার জন্য এই যাই বুদ্ধি। এ আমার বাংলার মুসলমানও করে না, এই হিন্দু জাতিতে যা করতে জানেন। আস্তে কথা বলবেন না, এটা শুনতেছে না, কানে যায় নাই। কি করে একটা বাজি ফুটাবে এখানে? বিয়ে বাড়ি এখান থেকে আরো দূরে, এখানে কাছে না, আরো আধা কিলোমিটার দূরে নয়, এই ঘরের কাছে। মানে এখানে চারজন লোক দেখছে, ওরা ফুটে দিয়েছে, এটি দেখাই গেল। আমার কথা কিন্তু আমার বাবাকেও ছাড় দেই না, রাগ করবেন না। বলেন এখন কিছু বলা চলে? এইখানে ফেলে গেছে, যেখানেই হোক তাদের জানতে হবে যে এটা আরো 2 ঘন্টা পরে করলে অসুবিধা নেই। ওয়া শেষ হবে না, ফুটে দি দলে থাকবে, ওরা ওই ফুটে ফুটি দলের লোক। ওদিকে কান দিয়ে লাভ নাই, আমরা আসলে কোথায় খুঁজে নেই। কয়দি যখনই বলছে আমি যেমন করে সাজাবো তেমন করে সাজিবে, হিরণ্যকশ্যপ মেনে নিলেন। মেনে নেওয়ার পরে আজ দিন গঞ্ছে, কোন দিন সেই শুভ লগন আসিবে। হিরণ্যকশ্যপর স্ত্রী কয়দু জানে নারী বুদ্ধিমতী আর পুরুষ হয় বুদ্ধিমত্তা, আর নারী হয় বুদ্ধিমতী। তো যদি বুদ্ধিমতী হয় সে বুঝতে পারে কি করে। কয়দু জেনেছে ছোট ছোট করে তাল বাজিয়ে যাবে। কয়দু জানিয়েছে যে যদি আমার স্বামীর বংশটাকে রক্ষা করতে হয়, তাহলে মাত্র একটা সৎ পুত্র যদি আমার গর্ভে ধারণ করতে পারি, তাহলে আমার পুত্রের দ্বারা আমার বংশকে মুক্তি দিতে পারি। দিনই গঞ্ছে, সময় গঞ্ছে, গঞ্ছে আরো ক্ষণ, কোন দিনে আসিবে আমার সেই শুভ লগন। শুভক্ষণে শুভ সময় যখনই আসিবে, আমার স্বামীকে আমি বরণ করে নিব। স্বামী রূপে বরণ করে তাহারও দ্বারাই যেন একটা সৎ পুত্র আসে এই ধরায়। এমনি কথা মনে মনে কয়দু যে ভাবে, হঠাৎ করে কয়দু পড়ে গেল মনে, আগামী দিনই আছে এক সতের যে তিথি। আগামী দিন
সৎ একটা তিথি আছে, যে তিথিতে একটা সন্তান আসলে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে, যার ডাকে ভগবান গোলক ছেড়ে ভুলোকে আসতে বাধ্য হবে। মা জানে, মা জানি। রাজ সিংহাসনে বসে আছে হিরণ্যকশিপু। কয়েদু মাথাটা নিচু করে দিয়ে গিয়েছে। রানীমা কোনোদিন রাজমহলের ভিতরে ওই ভিতরে যারা বাইরে আসে, যখনই গিয়েছে সবাই অবাক হয়েছে, রানীমা তো কোনোদিন আসে না। হিরণ্যকশিপু বলছে, কি হে রানী, তুমি এখনই তুমি আসলে, তুমি তো কোনোদিন আসো। বলছে, রাজন, আমার প্রয়োজন। কি প্রয়োজন? বলছে, আগামী দিন নিশীথে আমার সেই শুভ লগন এসেছে, তুমি অনুমতি হইল আমার কুঞ্জে আসিতে। তবে শোনো রাজন, আমি বলেছিলাম না তোমাকে আমি সাজাবো, ওই যে সেই কথা, আমি সাজাবো তোমাকে। বলছে, হ্যাঁ, চন্দনে ঘষে পাত্রে লইয়া কয়দু যখন যায়, কৃষ্ণ 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 বলে কেঁদে নয়ন ভাষায়। কয়দু যখন নয়নে ভাষাতে ভাষাতে হিরণ্যকশিপুর কাছে গেল, পূর্বের প্রতিশ্রুতি তাহার মনে পড়ে গেল। যখন মনে পড়ে গেছে, হিরণ্যকশিপু চুপ হয়ে গেছে। আমার তো কথা দেওয়া রয়েছে, অসুর তার কথাটাকে রক্ষা করছে, আমরা সাধু কথা রক্ষা করি না। আজকাল কিছু পাঠক হয়েছে, জানেন কি করে? পাঠ রাখে, পাঠ রাখে, দুই জায়গা পাঠ রাখছে, আগে এক জায়গা রাখছে, তো ওইখানে দেখে যে পরিবেশটা একটু ভালো না, টাকা টুকু একটু কম হইতে পারে, তো একটু জমিদার বাড়ি, ভালো বড় লোক বাড়ি পাঠ পাইলে পরে আর এক জায়গাও রাখে। বাংলাদেশে এক পাঠক, তার বাবা মরিয়ে গেছে আরো 40 বছর আগে, এই গত বছরও তার বাবা মরছে, 40 বছর আগের বাবা আবার মরছে। কথাটা বুঝলেন নাই? ওই পাশের গ্রামে পাঠ করতে গেছি, এখন আর একজন আছে, বাবা কি আমরা বিপদে পড়ে গেছি, একজন পাঠক ঠিক করে দেন। আমি বলছি, কেন? কই এইরকম এক পাঠক, তারে ঠিক করছি, নাম বলবো না বাবা, তারে ঠিক করেছি, তার বাবা নাকি মরে গেছে, এখন এই গুরু দশা নিয়ে তো পাঠ করা যায় না। তাই বলছি, কে? কয় অমক। আমি, তার বাবা মরে গেছে, একটু জানি নি তো। তো ওই যে পাঠক, তার বাড়ির পাশে আমার আবার ওই একটু দোকান খোলা আছে, দোকান বোঝেন তো, এই গুসাইগিরি যারা করে সব কটাই দোকান খোলে, এক একটা শিষ্য না এক একটা দোকান। বলেন তো কেন? ওই দোকানে গেলেই দেও। ওই যে আজকে নয়ে গেছে 15,000-এর দফা সারি দিছি, আজকে দোকানে নিয়ে গেছে 15,000 বসাই দিছি। মানে এইটা হলো আমার ব্যবসায়, যে গোসাইগিরি যে কয়টা করে, এটা শিষ্য বাড়ি গেলেই দেও, এটা দোকান খোলা। রাগ করবেন না কিন্তু আবার বাবারা, আমি আমার কথা বলছি, আপনাকে বলি নাই, আপনারা ভালো, আমি বয়ে করি। এইবার ওই দোকান একটা আছে, তাই দোকানের কাছে জিজ্ঞাসা করছি একটু ফোনে, বাবা কি অমকের বাবা বলে মারা গেল? ওর বাবা কয়বার মরবে? আমি জিজ্ঞাসা করছি, কেমনে বাবা? ওর বাবা দিয়ে 40 বছর আগে মরছে, তাই এবার কতবার হয় আর মরে নাকি ওর বাবা? তা বোঝেন তো কায়দাটা কি। পরে খোঁজ নিয়ে দেখি উনি আর এক জায়গায় পাঠ করবার গেছে। তাহলে কায়দাটা বোঝেন। তাহলে এই পাঠকের হিরণ্যকশিপু ভালো না? ভালো কিনা? ওইরকম বৈষ্ণবের চেয়ে, ওইরকম সাধুর চেয়ে, ওই সাধু শয়তানের চেয়ে, শয়তান সাধু না, সাধু শয়তান। শয়তান সাধু হইলে ভালো, কারণ আগে শয়তানি করতে, এখন সাধু হয়েছে, ভালো। আর সাধু শয়তান হইলে যাবে না, সাধু যদি শয়তান হয় তাই কিন্তু হবে না। এইবার হিরণ্যকশিপুর মনে পড়ে গেছে, চুপ করে আসনে বসে আছে। কয়েদু ধুতিটাকে সুন্দর করে পরিয়ে দিয়েছে। এইবার দাদার সঙ্গে তিলক ধারণ করিয়ে দিয়েছে। ওই সত্য যুগে যে নাম চলেছিল, ওই নামটা হিরণ্যকশিপুর বক্ষ দেশে লিখে দিয়েছে।
একটা বস্ত্রের উপরে সত্যযুগের নামটাকে লিখে দিয়ে মস্তকে নামাবলীর মতো বেষ্টন করে দিয়েছে। কয়েদু একটা পাত্র এনে হিরণ্যকশিপুর দুখানা চরণ ভিঙ্গারের বাড়ি দিয়ে ধৌত করেছে। পুষ্প অর্ঘ্য দিয়ে স্বামীকে পুজো করেছে, দেবতাকে প্রণাম করে বলছে, এতদিন তোমাকে আমি অসুর রূপে জেনেছিলাম, আজকে তোমাকে বৈষ্ণব রূপে আমি দর্শন করছি। হে পতি, আজকে তোমার দ্বারাই আমার এই বংশের হবে গতি। তোমার কাছে আমার এই মিনতি, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার ঔরাজ দ্বারা যেন আমার গর্ভে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কক্ষে নিয়ে গিয়েছে শুভ সময়ে, ঠিক স্বামী স্ত্রীর কর্তব্য কর্মে গর্ভে বাচ্চা রয়ে গেছে। সবার আগে মা জানতে পারে, তাই তো? মা জানতে পেরেছে, একে একে দিন গণছে আর কয়েদি হরি নাম করছে যে কোন দিন সেই শুভ লগ্ন হবে আমি একজন ভক্ত ছেলের মা হতে পারবো। মা, তোমরা ইঞ্জিনিয়ার ছেলের মা হতে চাও, ডাক্তারের মা হতে চাও, ব্যারিস্টারের মা হতে চাও, জজের মা হতে চাও, তাই না? উকিলের মা হতে চাও। আর কয়েদু কি বলছে? ও বাবা, কয়েদু কি বলছে? একজন ভক্ত ছেলের মা হতে চাই। কত বড় চাওয়াটা! যখনই চেয়েছে একে একে দিন অতিবাহিত হয়ে গেছে, 7 মাস পড়েছে, 7ম মাস গর্ভ অবস্থায়। কিন্তু একদিন কইদু, গর্ভবতী অবস্থায় মায়েদের শরীর একটু নরম থাকে, এক এক সময় এক এক রকম ভাব হয়, অসুস্থতা আসে। তাই কইদুর একটু ভাল লাগছে না, রাজপ্রাসাদের বাইরা একটু মহারাজকে না জানিয়ে রাজপ্রাসাদের বাইরা একটু ঘুরছে। কিন্তু এই সুযোগে দেবরাজ ইন্দ্র হিরণ্যকশ্যপের অত্যাচারে অনেকবার স্বর্গচ্যুত হয়েছে দেবতারা। তো এইবার দেবরাজ ইন্দ্র একটু লোক হিসেবে বেশি বেশি একটা জুইতের ছিল না। তা দেবরাজ মনে মনে চিন্তা করে যখন যাচ্ছে বায়ু বেগে, হঠাৎ করে দেখতে পাই কইদু ওইখানে রয়। তাই ভাবছে এইবার কায়দা পাইছি, হিরণ্যকশ্যপ তুমি যে অত্যাচার গুলো করেছো এইবার প্রতিশোধ নেবো। কি কইদুকে হাত ধরে নিয়ে রওনা হয়েছে। এইবার হঠাৎ করে ব্রহ্মা দেখতে পায়, শ্রীবিষ্ণু নারদ দেখতে পায়, ব্রহ্মার মানস পুত্র নারদ, নারদ দেখতে পেল। নারদ কিন্তু যখনই জানতে পেল, নারদ ভাবলো কইদু নারী অসহায়, আর ইন্দ্রর স্বভাব বেশি ভালো না, যদি এই নারীকে নিতে পারে তাহলে ঘটবে দুর্ঘটনা, তো এইটা আমার রোধ করতে হবে। ঢেকি বাহন করে নারদ ইন্দ্রর সম্মুখে দাঁড়ালো, গিয়ে বিনা হাতে নিয়ে কয়, ইন্দ্র শোন, কি কইদুরে সার বিনে বসাই দেব। কথাটা বুঝেন নাই? আর এটা একটু রসের কথা, আসলে তো মারবার চাই নাই, কিন্তু এটা বললাম কেন, এখন তো আমরা ওই জ্ঞানী শ্রেণী, জ্ঞানী বোঝে ইশারাতে আর মূর্খ বোঝে কিলে, মূর্খরে না কিলেলি বোঝে না, এই জন্য ওই কথাটা বললাম। এখন নারদ যখন বলছে তাড়াতাড়ি তুই যাও, নারদ যখন সম্মুখে দাঁড়িয়েছে ইন্দ্র, ইন্দ্র জানি যে নারদ দিয়ে পেছে আমি পড়ি, তো আমার বাবারও ক্ষমতা নাই সরি যাওয়ার, নারদের পেছে পড়ার কায়দা নাই। তো নারদকে বলছে, মুনিবর যথাজ্ঞা, আপনার বাক্য রক্ষা করবার জন্য আমি ওইদিকে ছেড়ে দিচ্ছি। নারদ নিয়ে গেলেন আশ্রমে, গর্ভবতী অবস্থায় কিছুদিন রয়ে যায়। এদিকে হিরণ্যকশ্যপ যুদ্ধে গমনাগমন করেছিলেন, তা যুদ্ধের থেকে ফিরে আসতে একটু দেরি হয়ে গেছে। এখন এই অবস্থায় যদি নারদ কইদুকে গৃহে রেখে আসে, তাহলে তো আবার আবার যদি ইন্দ্র নিয়ে যায়, এখন একটা মন্দিরে অদীক্ষিত অবস্থায় কইদু থাকবে? কে থাকতে পারে? নারদ দিলেন দীক্ষা। 7ম মাস গর্ভ অবস্থায় নারদ কইদুকে দীক্ষা প্রদান করলেন। তো মার কর্ণ দ্বারা মা যখন দীক্ষা নিলেন, সন্তানের দীক্ষা হয়ে গেলেন, প্রহ্লাদের গর্ভে বসে দীক্ষা হয়ে গেল। রাধে রাধে।
একটু নতুন নতুন মনে হচ্ছে কথাটা না? একটু নতুন নতুন মনে হচ্ছে তো। লীলাটা সাজাতে হতে হয় তো। লীলাটাকে, ভগবানের লীলাটাকে সুন্দর করে সাজাতে হয়। যে লীলাটা দেখবে আর বলবে। তো যখন দীক্ষা প্রদান করেছি, একে একে 10 মাস 10 দিন পূর্ণ হলো, প্রহ্লাদের জন্ম হলো। নারদ গিয়ে সন্তান সহ কৈদুকে স্বামীর গৃহে দিয়ে আসলেন। কিন্তু ওই যে দীক্ষা হয়েছে, গর্ভে বসেই তো প্রহ্লাদের চৈতন্যতা প্রাপ্তি হয়ে গেছে। আমা, আমাদের ছেলেরা মাতাল হয় কেন বলতো? আমাদের ছেলেরা মারামারি ঘুষাঘুষি কিলাকিলি করে কেন জানো? এর কারণ কি জানো? এটা আমাদের দোষ। যে মেয়ে ছেলে গর্ভে বাচ্চা আসার পরে মাংস মশালি খাবে এবং সিনেমা দেখবে, ঘুষাঘুষি দেখবে, শাস্ত্রগ্রন্থ শুনবে না, হরিকথা শুনবে না, মুরগির মাংস বেশি খাবে, ওর সন্তান ওই মুরগি দেখবেন এক জায়গা যেমন দাঁড়ানো খালি করে বেড়ায়। ওই যেটা গর্ভে বাচ্চা রেখে মুরগির ঠ্যাং খাবে, মুরগির মাংস খাবে, ওর বাচ্চা ওর সাথে যে কুকুর কুকুর করে বেড়াবে, ওটার ঘরে দাঁড়াবে, ওটার ঘরে দাঁড়াবে না। এটা শাস্ত্রে বলছে, আমি বলি যৎ বীর্য তৎপরিক্রমা। খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। তুমি যেমন খাদ্য খাবা তেমন হবে। কথাটা বুঝতে পেরেছেন? একেবারে সংক্ষিপ্ত, আজকে আর বেশি বলবো না। 3-4 দিন পাঠ হইতো, একটু একটু করে দিতাম, কিন্তু ভাবলাম একদিনের পাঠ তো, একদিনের আলোচনা, বাবা কত কষ্ট করে এই যে কত ভাড়ার জিনিস টিনিস দিয়ে আনছে, আপনাকে নিমন্ত্রণ করে আনছে, চাল ডাল খিচুড়ি রান্না করছে, মহাপ্রসাদ, দুপুরের সেবা দিচ্ছে, আবার এখনো দেবে, কত কষ্ট করেছে। এই জন্য একটু বিনা মানে একটু ফ্রি সার্ভিস এলো। ফ্রি সার্ভিস বলছেন, এই রসের কথাটা ফ্রি সার্ভিস, রসের কথাগুলো হচ্ছে ফ্রি সার্ভিস। ঘুমাবো তো কতই ঘুমাবো, আমার আমার পাগল ইশারা দিচ্ছে, বাবা সময় হয়ে গেছে, কি সময় তো হয়েছে, কিন্তু হরি কথা, আজকে সত্যি কথা বলছি, আজকে ছাড়তে ইচ্ছে করছে, আমার খুব আনন্দ হচ্ছে। জয় শ্রী রাধে রাধে। আমার মাধবকে দর্শন করে, আমার গৌরকে দর্শন করে আমার খুব আনন্দ হচ্ছে, এই জন্য হরিকথা বেড়ে চলছে। না হলে এত সময় বন্ধ করে দিতাম, শরীরটাও চলছে না, অসুস্থতা। গতকাল ওরা 2টো 2:30টার পরে ঘুমিয়েছি, কিন্তু তারপরেও মানে এখন দুর্বল হই না, হাঁটা দিলে কেন দুর্বল হতে পারি, কিন্তু এখন হচ্ছে ব্যাটারির চার্জ হয়েছেন আপনারা, আর আমি হচ্ছি ব্যাটারি। আপনারা যত সময় এই যে ওটাকে কি বলে সকেটের মধ্যে দেওয়া আছে সুইচ, তত সময় চার্জ থাকবে, যখন খুলে ফেলবেন তখন চার্জ ব্যাটারি ফিউজ দিয়ে যেতে পারে। আপনাদের সাথে এখন যত সময় আপনাদের চরণ প্রান্তে আসি তত সময় আমি শক্তি আছে, আর যখন আপনাদের চরণ ছাড়া হয়ে যাব তখন আর এই শক্তি নাও থাকতে পারে। তাই দিনারে দিনে প্রহ্লাদ একটু বড় হতে চলেছে। 3-4 বছর, 4-5 বছর যখন বয়স হয়েছে, পাঠশালায় দিতে হবে প্রহ্লাদকে। হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করছে, আমার রাজ্যের যে বড় সবচেয়ে পণ্ডিত, তার কাছে আমার ছেলেকে পড়তে দেবো। আর বিশেষ করে অসুর কুলোদ্ভব তারা শৈব ভক্ত বেশি, মানে শিব ভক্ত হয় বেশি। এজন্য কলির যুগে কিন্তু বৈষ্ণবদের শিবের মূর্তি করে পূজা করার বৈধতা নেই, শিবলিঙ্গ পূজা দেওয়ার বৈধতা আছে, কিন্তু ওই মূর্তি গড়া শিবের পূজা করা বৈষ্ণবদের জন্য বৈধ নয়। একটু পেশ আছে কিন্তু এখানে, তাই তো? সত্য বলছি না মিথ্যা বলছি গো? এই বৈষ্ণব কর্তারা সত্য তো? আচ্ছা, এইবার পণ্ডিতের কাছে পড়তে দিয়েছে পাঠশালায়। পণ্ডিত মহাশয়ের কাছে গেছে, গুরু মহাশয়, আগে কিন্তু গুরু মহাশয় বলতেন, তাই তো বাবা? গুরু মহাশয় গিয়েছে, প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ আসো, রাজার ছেলে যদি ভালো করে পড়া না দেওয়া হয়, যদি ভালো শিক্ষিত না হয়, তাহলে তো আমার বদনাম হবে। তা প্রহ্লাদকে ডেকেছে, প্রহ্লাদ, হ্যাঁ গুরু মহাশয়, আচ্ছা তুমি পড়ো, বলো ক। ক বলো ক। গুরুদেব, কি বাবা? কতে কি হয়? কতে কি হয়? প্রহ্লাদ, কতে না, মনে করে কতে কৃষ্ণ, কতে কালী। গুরুদেব আন না, প্রথমটা জন্য কি বললেন? প্রহ্লাদ,
কতি কৃষ্ণ, কৃষ্ণ, এই কৃষ্ণ কে? কৃষ্ণ ভগবান। তো একে পাওয়া যায় কি করে? তার নাম ধরে ডাকলে। ও তাই? গুরুদেব আর আমি পড়বো না। কতে যদি কৃষ্ণ হয়, কৃষ্ণকে যদি নাম ধরে ডাকলে দেখা পাওয়া যায়, আমি আর কৃষ্ণ বিনে জগতে কিছু চাই না। আমি আর কৃষ্ণ বিনে কিছু জানি না। আমি আর কৃষ্ণ বিনে কিছু চাই না। প্রহ্লাদ, না বলো তুমি খ, না না বলো খ, কৃষ্ণ বলো, গ কৃষ্ণ বলো, ঘ কৃষ্ণ। অক্ষর আর ধরাতে পারছি না। পণ্ডিত মহাশয়, গুরু মহাশয়ের চিন্তায় পড়ে গেলে। একে একে অনেক দিন গোপনে রেখেছে, আজকে আর গোপন রাখতে পারছে না। মহারাজকে বলছে, মহারাজ আপনার প্রহ্লাদকে আমি পড়াতে পারলাম না। বলছে কেন? বলছে ওই যে প্রথমই ক বলিতে কৃষ্ণ, ওকে আর খ বলাতে পারিনি, ও কৃষ্ণ বিনে কিছু আর বলে না। না হতে পারে না, আমার কুল দেবতা স্বয়ং শুম্ভ, আমি শুম্ভর চরণে পুষ্প